সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মিধা মিডিয়ার পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার এখন জয় জয়কার, কিন্তু সেই সোশ্যাল মিডিয়া কতটা ক্ষতিকর সেটা হয়তো আপনারা জানেন, এবং সেই ক্ষতির দিকগুলোকে বিবেচনা করে নতুন করে কিছু সংস্কার করার জন্য এখন সময়ের দাবি উঠেছে। আপনারা জানেন যে মলি রাসেল তিনি গত 5 বছর আগে এই অনলাইনে গেম খেলতে খেলতে মারা গেছিলেন। তার বাবা ইয়ান রাসেল প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন, এবং তখন থেকেই বিভিন্নভাবে তিনি ক্যাম্পেইন করে যাচ্ছেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখন প্রযুক্তি সচিব পিটার কাইল তিনি আজ বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে কনজারভেটিভ পার্টিকে দায়ী করছেন। তিনি বলছেন যে কনজারভেটিভ পার্টি তা যেসব আইন করছে সেগুলো আসলে প্রযুক্তির ক্ষেত্রে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ। সেই অসামঞ্জস্যপূর্ণ আইনগুলোকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য তিনি উত্থাপন করবেন। তবে কনজারভেটিভ পার্টির বর্তমান লিডার ক্যামি ব্যান্ডেনসন তিনি বলছেন যে এই আইনগুলো করা হলেও কেন লেবার সরকার অর্থাৎ বর্তমান সরকার সেগুলোকে সংস্কার করছে না? সেগুলো তো তাদের দায়িত্ব। সংস্কার করে একটি সুন্দর এবং সার্থক আইন করা উচিত, এবং সেই সাথে তিনি অনুরোধ করেছেন যে শুধু আইন করেই সব কিছুর সমস্যার সমাধান হয় না, সেখানে মানুষের বিবেককে খাটাতে হবে। আমরাও জানি যে সোশ্যাল মিডিয়া কে কার আগে দিয়ে কতটা ভাইরাল হতে পারেন সেই প্রতিযোগিতা থাকে, কিন্তু সেই ভাইরাল হতে গিয়ে কেউ কেউ যদি অসত্য সংবাদ কিংবা ক্ষতিকারক সংবাদ অর্থাৎ একটি নিউজের ফলে যদি সমাজ কিংবা রাষ্ট্রের বিরূপ প্রতিক্রিয়া পড়ে, তখন কিন্তু তার দায়ভার তাকে নিতে হবে। এই ধরনের কিছু সংস্কারমূলক আইন হতে যাচ্ছে। এতে আপনাদের প্রত্যেকেরই আসলে বিবেক সোচ্চার করতে হবে, আপনার বিবেককে জাগ্রত করতে হবে যে আমি কি কন্টেন্ট দিচ্ছি, এতে কতটা ক্ষতি হতে পারে, এবং কি কি থাকছে সেই সব এগুলো আসছে পরবর্তীতে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শুধু জানবেন যে এখন থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক নতুন আইন করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। সেই সাথে আপনারা জানেন যে বিভিন্ন দেশে বিভিন্ন আইন আছে। অস্ট্রেলিয়াতে 16 বছরের নিচের বাচ্চাদের পুরোপুরি নিষিদ্ধ করা, তারা সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ, তারা সেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছে না। কিন্তু ব্রিটেনে অনেক সময় আছে হোমওয়ার্ক সহ বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনের মাধ্যমে করতে হয়, এজন্য তারা অনেকটাই শিথিল করে রাখছে। কিন্তু যদি এই ধরনের হত্যাকাণ্ড হয় কিংবা কেউ গেম খেলতে খেলতে মারা যান, সেই বিষয়গুলি সজাগ রাখতে হবে। এবং পিটার কাইল বলছেন যে আসলে এই সংস্কার এখন সময়ের দাবি, তারা সংস্কার নিয়ে চিন্তা করছেন। তবে যারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কিংবা কন্টেন্ট দেন, তাদেরকে আরও সাহসী এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য তিনি বিনীত আবেদন জানিয়েছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।